পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে তারা নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে তা বিক্রি ও প্রচার করত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, যার মাধ্যমে অর্থ উপার্জন করত। এই ঘটনাটি দেশের অনলাইন অশ্লীলতা ও যৌন বিষয় কন্টেন্ট তৈরির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা এবং মোবাইল ইন্টারনেটের প্রসারে অনেকেই নৈতিকতার সীমা লঙ্ঘন করে দ্রুত অর্থ উপার্জনের ফাঁদে পা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব কার্যক্রম শুধু আইন বিরোধী নয়, বরং সমাজের মানসিক ও নৈতিক কাঠামোকে বিপর্যস্তভাবে প্রভাবিত করছে। কিশোর তরুণ প্রজন্ম এসব কন্টেন্টে সহজেই প্রবেশ করতে পারছে, যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিকৃত যৌন চিন্তার জন্ম দিচ্ছে। সাইবার অপরাধ দমন ইউনিট জানিয়েছে, বর্তমানে এ ধরনের কন্টেন্ট মনিটরিং ও নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছে যেন কেউ এসব অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে না পড়ে এবং অনলাইনে অশ্লীল কন্টেন্ট ছড়ানো বা শেয়ার করা থেকে বিরত থাকে। বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার বিস্তার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া সবাইকে একযোগে কাজ করতে হবে যাতে সমাজে সুস্থ সংস্কৃতি ও শালীন বিনোদন চর্চা গড়ে ওঠে। বাংলাদেশে এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, বরং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। এখনই কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি না করলে ভবিষ্যতে এই প্রবণতা আরও ভয়াবহ আকার নিতে পারে।